এই একটা হেলমেট, এইটুকু মেয়ে, এই একটা নারিকেল, নারিকেল ছুটাই নিলাম। এখন নারিকেল পিষে নিতে হবে। পিষে নেব মিক্সারের সাথে। আড়াইশো গ্রাম চিনি, চিনিটা পিষে নিব যাতে মিক্সিং ভালো হয়। এখানে দেব 50 গ্রাম আদা, এবং স্বাদিষ্ট হয় এবং খেতে ভালো লাগে। আতপ চালের গুঁড়ো এখানে 2 কেজি আছে। এই মাঝখানে গর্ত করে নিলাম। দেব উষুম জল, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, যাতে হাতে নাড়া যায়। উষুম পানি দিলে যাতে মুলায়ম হয়। এখানে নারিকেল পিষা আছে, চিনি আর আদা এই আটার সঙ্গে দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিতে হবে। এখন দেখেন আঠার মতো হয়ে গেছে। যত মিক্সিং করবেন তত আটার মতো হবে, আঠার মতো। এই আঠার মতো হয়ে গেছে, একদম তুলতুলে পিঠা হবে। তুলতুলে পিঠো, তুলতুলে চিতই চিতুয়া, খুবই খাতে নরম। স্বাদ মতো লবণ দিতে হবে। আর একটু পাতলা হয়ে গেল, আর জল দিতে হবে না। এই একটা নিয়মের কড়াই গরম টকটকে হয়ে গেছে। এখন একটু সরিষার তেল মাখে দেব, যেন চিতইটা লেগে না যায়। এই চিতই 2 মিনিটে হয়ে যাবে। 2 মিনিট, 2 থেকে আড়াই মিনিট। কড়া করলে 3 মিনিট রাখতে হবে। একদম তুলতুলে নরম, তুলতুলে নরম। দেখেন কত নরম, ভাঙে দেখালো দিকে। সবজি দিয়ে খেতে পারেন, মাংস দিয়ে খেতে পারেন, না হলে আবার দুধে ভিজায় খেতে পারেন, যা ইচ্ছা। এইটুকু মেয়ে 3টা করে খেয়ে নিল, এত স্বাদ। 4-5টা তরকারি দিয়ে। আমিও খাই। একদম দুধের রং চকচকে সাদা, কি সুন্দর, একদম তুলতুলে নরম।
দুধের মধ্যে দিতে হবে। পিঠা দুধের মধ্যে ডুবিয়ে রেখে দেব। ঘন্টা থাকবে, তারপরে একদম তুলতুলে হয়ে যাবে। এই দেখেন, এখন ঢাকা দিয়ে রেখে দেব। এখন রেডি হয়ে গেছে, দুধের মধ্যে ডুবা ছিল।